গত ৮/১১/২০২৪ তারিখে রংপুরে একটি প্রোগ্রামকে সামনে রেখে আমরা খুলনা থেকে বাস করে ঝুলে ঝুলে রওনা দেই। ট্রেনে টিকিট না পাওয়ার কারণে আমরা বিআরটিসি ভাঙাচোরা গাড়িতে উঠি এবং আমরা দুইজন যাই কইলু দেখা হবে। মোরা খুলনা দিয়ে যাত্রা শুরু করি আর রাত বেজে একটা বাজে না একটা মোরা এখন কোন জায়গায় আইসি করতে পারি না। সাইনবোর্ডে দেখতে হইবে সরাইকান্দি দাসুরিয়া ঈশ্বরদী পাবনা এনে আইসি। এখন মোরা রংপুর যামু এইলো ঘটনা। এনে যতটি বাস দেখতে পাচ্ছেন এরা সবাই এরকম কুয়াকাটা থেকে শুরু করে বরগুনা থেকে শুরু করে সারা জেলা পাড়াইয়ে মারাইয়া এরকম যায় পঞ্চগড় অথবা একদম বাংলাদেশের শেষ প্রান্তে। আমরা এই আন্দার গুন্দার এখন ঘুম থইয়ে ইয়ে শুরু হচ্ছি। ঠিক আমার লগে এক সফর সঙ্গী আছে আর পরিচয় এটা বলো। এখন কইবে না হে যাইয়ে কইবে হ্যাঁ সই ঘুম পেটে খিদিয়া তাই না। কলা রুটি লইলাম ব্যাগের ভিতর হ্যাম বসকাই গেছে বুঝতে কলা ফেপরি বাইরেই গেছে জিবলে বাইরেই গেছে আর রুটি গোসাইয়ে সুসরা দেওয়া জামান না নই হয় হ্যাঁ মোরা খাইলাম এই অবস্থা। আমরা কিন্তু দেখেন কোথায় আছি জামা কাপড় পরা তার মানে বুঝতে হবে আমরা কিন্তু রংপুর এসে গেছি এবং এখানে অত্যন্ত শীত আর কাপড় নিয়ে না হইলেও মানে মোটামুটি কম না হয় কাল ও জামা কাপড় আনে নাই আমার সফর সঙ্গে হে মোটামুটি ধরা উহু হু হরে। এখানে বেন্যের সময় আইয়েই ধরা খাইছি। দেশের মানুষ একটু শীতে শীতে জুইতেছে ধরা পাওয়া যায় না কেন লড়ান দেয়। 1 কিলোমিটার হয় না এই অটোতে 20 টাকা রাখতে গেছে এই সকালবেলা ধরা পুরো। আমরা আসছি এই জায়গাটার নাম হচ্ছে একটু দেখাই ওখানেও একটা রিক্সা দেখতে পাচ্ছি আসন্ন ফাউন্ডেশনের রিক্সা কিন্তু এখানে চলে আসছে এখানে দান করা হয়েছে। সাইদ ভাইয়ের ছবি টানানো হয়েছে এখানে অন্যান্য শহীদদেরও। আমরা কিন্তু সেই সাইদ ভাইয়ের শহীদ সাইদের এলাকায় এসছি একটু আগে তার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এসছি কিন্তু ছবি তুলতে পারিনি। আমরা সুযোগ থাকলে তুলব ইনশাল্লাহ। 28 অক্টোবরের পোস্টার দেখতে পাচ্ছি এখানে জামাত ইসলামের পোস্টার সারা দেশে পৌঁছে গেছে। আমরা একটু দেখি আমার সফর সঙ্গীর অনুভূতি কি। রংপুর আইডিয়া এখানে তো রংপুরে কিন্তু রংপুর কয় না এলাকার মানুষ কি কয় কৌদি কি কয় এটা রে অমপুর অমপুর তুমি জানো না জম্মে ঠান্ডা আর জম্মে ঠান্ডা আর আইয়া একটা ধরা খাইছি আমরা অটোতে একটা খাইছি রিক্সা একটা খাইছি মোটামুটি। মানুষ কিরম মানে সিধে না চালাক হ্যাঁ হ্যাঁ কইলে এত পিড়ি খুললো যাই ঘুম খুললো যাইয়ে কো এতক্ষণ খারাই থাকো আর হারা রাত কি বাসে কষ্ট হয় না তো না বাসে ঘুমাই দিছি। সকালের সোনা রোদ পড়েছে সোনার ধানে এবং চারপাশে দেখতে পাচ্ছেন রংপুরের মাঠগুলোতে ধান রয়েছে সবুজ শ্যামল রাস্তা বেশ পরিষ্কার খুব সুন্দর নৈসর্গিক একটা সবুজের চাদর বিছানো সর্বত্র দেখে ভালোই লাগলো। এবং এখানকার শীত কিন্তু নেমে গেছে আমাদের অঞ্চল থেকে অনেক আগেই। আমরা এখন চলে যাচ্ছি গন্তব্যে অর্থাৎ মমিন বাজার নামক একটা স্থান। বিষয়টা দেখছো এটা দেখায় যেন ওই সিলিং করছে আসলে বিষয়টা হ্যাঁ না এটা হলো বাঁশ দিয়ে বুনাইয়ে তারপরে সিলিংটা বানাইছে। এটা একটা ভালো বিষয় কিন্তু দেখছো ফুলের নকশা দেখছো। এই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমরা আজকের প্রোগ্রামে এসেছি রংপুরের পীরগাছার মমিন বাজার সংলগ্ন একটি জায়গায়। এলাকার মানুষের অনেক আগ্রহ আজকের ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানকে ঘিরে। এই অঞ্চলের আগে এরকম অনুষ্ঠান হয়নি। তো আজকের আমরা যে বাসায় অবস্থান করছি সেই বড় ভাইয়ের বাসায় রান্না হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে আজকের যত মেহমান আসবে তাদেরকে কিন্তু এখানে আপ্যায়ন করা হবে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক রান্নাবান্নার ধ্বংস যজ্ঞ চলতেছে। এলাকাবাসী নিজেরাই যারা আয়োজক তারা নিজেরাই কিন্তু নিজ হাতে রান্না করতেছে। এরা কিন্তু কোনো বাবুর্চি বা এরা কিন্তু দূরের কেউ না। হ্যাঁ আমরা একজন স্থানীয় একজন বিশাল
গণ্যমান্য ভাই নিজেই ভাই কিছু বলেন, রান্না কিরকম হয়েছে? হ্যাঁ, 2 চামচ দাও। হ্যাঁ, রান্না খুব সুস্বাদু রান্না হয়েছে। চেষ্টা করতেছি ভালো করার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের রহমত। বাকিটুকু আল্লাহ ভরসা। এটা ডাল হয়ে যাচ্ছে প্রায়, এখানে দেখতে পাচ্ছি ঘোটাঘুটি চলবে, গরম পানি, আগুন ধরছে। ওরে বাবা, আগুন মাথা নষ্ট। আজকে অনুষ্ঠানে কেমন হবে মানুষ? এইদিকে 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 দাওয়াতি কাজ কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের নিজেদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি, সকলের কর্ণকুহরে আমাদের আহ্বানটা পৌঁছে দিয়েছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা আর কি। বাদ বাকি আল্লাহ ইচ্ছা। লাল জামা পরিহিত দেখতে পাচ্ছি এক ভাই, সে কিন্তু রান্না যজ্ঞে সহযোগী। কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম দেশবাসী, কেমন আছেন সবাই? তো কি আজকের অনুষ্ঠান, আপনার কি বিয়ে হয়েছে? বিয়ের সাথে হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। তো পান কই? পান তো মুখে নাই। পান সময় পেয়েছি না। সময় পাচ্ছে না। বিয়ে একটা, জি একটা। তার জানি বিয়ে হয়নি, তাকে খুঁজছি। কই সে লোক, কই? অসুবিধা, তা এরা চেষ্টা করতেছে বিয়ের জন্য। আর একজন দেখতে পাচ্ছি, আমার এক ছোট ভাই হ্যাঁ। কোনো বিয়ে করেনি, দুর্ভাগ্য। তা আপনারা কি আমরা করেন? চেষ্টা করতেছি, দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন তারা একটা আমার পাত্রীর ব্যবস্থা করবেন। আমার ছোট ভাই আল্লাহর হস্তে আগামী কয়েকদিনের মধ্যে বিবাহ সম্পূর্ণ হবে। যাই, এই থেকে আমরা বিদায় নিচ্ছি। আবারও অনুষ্ঠানের স্থলে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকের এই মোমিনবাজার যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠানের এই স্টেজ ডিজাইন করা হচ্ছে। বেশ সুন্দর প্যান্ডেল, একটা কলেজ মাঠে অনেক সুন্দর মাইক সাউন্ড সব রেডি করা হচ্ছে। রাতে এখানে অনেক জমকালো অনুষ্ঠান হবে। দেখছেন যে সাউন্ড বক্সের কি অবস্থা, 1 2 3 4 কয় পেয়ার সাউন্ড, মনে হয় 10 পেয়ার। মঞ্চে দেখা যাচ্ছে পোস্টার। এখানে আজকের অনুষ্ঠান হবে শিশু। সাধারণত ইসলামী সংস্কৃতি এভাবে আয়োজন করা হয় না। তো আজকের এখানকার কিছু যুব সমাজ, ইয়ং জেনারেশন, তারা ইসলামিক সংস্কৃতির প্রতি ভালোবাসাকে সামনে রেখে আজকের এই অ্যারেঞ্জ করেছে। দেখতে পাচ্ছেন যে বিশাল প্যান্ডেল এবং অনেক সুন্দর। এই অঞ্চলে একটু জানেন যে আপনারা সাধারণত গরিব অঞ্চল, অর্থাৎ এদের আয়ের উৎস হচ্ছে কৃষি। এদের অন্য অন্য কোনো সরকারি প্রজেক্ট বা কোনো আয়ের অন্যান্য উৎস নেই। তো সেক্ষেত্রে তারা অনেক কষ্ট করছে সারাদিন খেটে। তো তারা এই আয়োজনটা করছে। আশা করি অনুষ্ঠানটা ভালো হবে। ওবায়দুল্লাহ তারেক ভাই আছেন, আমি থাকবো, আর স্থানীয় শিল্পীরা থাকবে। তো দেখা হবে রাতে। স্থানীয় বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাই। মনে হচ্ছে যেন একটা তৈরিকৃত বাজার, অর্থাৎ নাটকের জন্য বানানো হয়েছে। বাজারের মাঝখানে রয়েছে একটি বড় গাছ, চারপাশে ছোট ছোট দোকান এবং রাস্তার লেভেল এবং দোকানের লেভেল কিন্তু সমান, অর্থাৎ উঁচু হওয়ার কথা রাস্তা, অথবা রাস্তা থেকে দোকানগুলি একটু ফাঁকে দেখে নেই। মসজিদের সামনে আমাদের প্রোগ্রামের পোস্টার লাগানো হয়েছে। নিজেদের পোস্টার দেখে অনেক ভালোই লাগে, ভালো অনুভূতি। তো যে কথা বলছিলাম, যে দোকানের মেঝে থাকবে উঁচু, রাস্তা হয় উঁচু হবে, কিন্তু এখানটায় সেরকম না, অনেক গুছালো এবং ঝই ঝামেলা কম। অন্যান্য বাজারগুলোতে, অন্যান্য জেলায় বাজারে যাওয়া মানে হচ্ছে কান আটকে যাওয়া, এখানে কিন্তু সেরকম না, সব গুছালো পরিপাটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ঘটনা হয়েছে রাত অর্থাৎ মাগরিবের পর বাসে উঠছি বিআরটিসিতে খুলনার যা দৌড়াই হের আগে তো আছি শরণখোলার যে হন রয় না, পান এলাকায় পান খায় মানুষ, এই একটা ভালো খবর বুঝলেন। তাইয়া এই 12 ঘন্টা পর রংপুর নামাই দিয়েছে বুঝলেন। নামাই দেওয়ার পর তো মাথায় কাজ করে না। এরপর এই প্রোগ্রামের স্থলে স্কুলে দেখেন ধানের শাড়ি, রোদ পরিষ্কার সোনার ধান ফুটে উঠছে। এই 8টা বাজছে এই প্রোগ্রামের স্থলে আসতে আসতে। এই অবস্থা, দেহামুখ ঘুরি দেহামুখে আমি রংপুরে বিখ্যাত হচ্ছে সেই বুক পেতে দেওয়া সেই লোকের নাম তো জানেন, শহীদ আবু সাইদ। আসার সময় খুব সকালে তো জায়গাটা ঘুরে দেখাতে পারলাম না। এছাড়াও কিন্তু
রংপুর আর একজন লোকের জন্য বিখ্যাত, হ্যাঁ নাম কমু, এক সময় ভালো হলে পরে হে শৈরী স্যারের দোষ ওর আনলে কেউ আবার হনেনি এর সাথে হালার ফালায়। ইতিহাসে কিন্তু হে নাম লিখতে পারতে, কিন্তু জঘন্যভাবে সে বিদায় নিয়েছে এই কালো অধ্যায় তৈরি করে। তা বিশ্বে এখনো রংপুর কিন্তু বিশ্ববিখ্যাত হয়েছে আবু সাইদের রক্তের কারণে। তো আমরা আজকের এই অনুষ্ঠান এবং এখানকার মানুষদের এলাকার কিছু জিনিস দেখাইলাম, রাতে দেখাবো মানে আবার। এই পর্যন্ত পান আর কেউ খাইতে হইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র কয়েকজন মানুষ এখানে আছে যারা সালামের জবাবটা সুন্দর করে দিয়েছে। রাতে শুরু হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। ওবায়দুল্লাহ তারেক সহ আমি এবং স্থানীয় শিল্পীরা সহ অনেকেই পরিবেশন করেন। দেখা হবে আল্লামা সাইদির দেশে। আল্লাহ হাফিজ।